আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবার আর এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। আম্মু নিজের পালা মোরগ আর সিরুটি পিঠা বানিয়েছে। আমরা খুব সকালেই ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমার নানুকে দেখতে। নানু আইসিইউতে ভর্তি ছিলেন। তো নানুকে দেখার জন্য আসলে আমার মনটা ছটফট করতেছিল। তাই রাতেই শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসেছি আর সকালেই চলে গিয়েছিলাম নানুকে দেখার জন্য। কিন্তু কখনো ভাবতেই পারিনি এটা যে নানুর সাথে আমার শেষ দেখা, শেষ কথা হবে। আমরা ঢাকাতে গিয়ে পৌঁছাই প্রায় 10:30টার পরে। আর নানুর সাথে যেহেতু নানুকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল, তো নির্দিষ্ট টাইমে দেখা করতে দিত। তো 12টার দিকে আমাদেরকে দেখা করতে দেয় নানুর সাথে। তো আমি আর আমার মামা যেয়ে দেখা করি। তো নানুর সাথে বেশ কিছু কথা বলি। সে তাকে ডাকলে সে চোখ মেলে তাকাতে পারতো, এমনিতে চোখ বন্ধ রাখতো। বাম হাত আর পা রেসপন্স করতে পারতেছিল না, ডান হাত আর পাটা কোনো মতে রেসপন্স করছিল। তো অক্সিজেন লাগানো ছিল। এই অবস্থাতেও আমি যখন নানুকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, কোনো সমস্যা হচ্ছে কি না, বলল যে না আমি ভালোই আছি, সমস্যা নেই। আসলে মানুষ কতটা ধৈর্যশীল হলে এত অসুস্থতার মাঝেও বলতে পারে যে না আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নানুর সাথে কথা বলে যখন কথা বলতে পারছে টুকিটাকি আর রেসপন্স করছে, তো ভাবছি যে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে হয়তো আইসিইউতে ভর্তি থাকলে আল্লাহর রহমতে। কিন্তু আসলে সে যে আমাদেরকে ছেড়ে পরপারে চলে যাবে এটা কখনোই চিন্তা করতে পারিনি। গত বুধবার মাগরিবের আজানের পরে আমার নানু মামার বাসায় সাভারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার নানুকে বেহেশত নসিব করেন। আর এটা হচ্ছে শনিবার সকালের ভিডিও ছিল। সকালে আম্মু 3 রকমের ভর্তা করেছিল, শাক ভাজি করেছিল, ইলিশ মাছ ভেজেছিল আর সিম আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিল। আর ভর্তা ছিল চিংড়ি মাছের শুটকি ভর্তা, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা। তো সকালে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। সকালে আর তরকারি খেতে ইচ্ছা করে নাই, আর বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি। এরপর নাস্তা করার পরে হচ্ছে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে, তো তাকে এগিয়ে দিতে রাস্তায় এসেছিলাম। আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু আসলে আমার মনের ভিতরটা খুবই খারাপ লাগছে। আর শুধু আজকেই না, গত 5-6 দিন যাবতই আমার এই অবস্থা মনের ভিতরে। জানি না, মানে তখন বলতে পারি নাই যে কী হয়েছে জানি না, আমার আসলে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে এরকম বলতেছিলাম। তো জানি না কেন আমার এরকম লাগছিল। তো এখন মনে হয় আমার নানু আসলে চিরবিদায় নেবে, এই জন্যই হয়তো ভিতরটা ছটফট করতেছিল। তো মানুষ যখন চিরবিদায় নেয় তার আগে নাকি কাছের মানুষজন বুঝতে পারে। তো আমার মনে হয় আমার নানুর জন্যই হয়তো আমার মনের মধ্যে এত অস্থিরতা কাজ করতেছিল, আর এখনও তাই আছে। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন প্লিজ। এর বেশি আসলে এখন আর আমরা তার জন্য কিছুই করতে পারবো না। আর এটা হচ্ছে দুপুরের দিকে আমার ভাইয়ের বউ লাল শাক ভাজি করে নিচ্ছে। যেহেতু তরকারি আছে, ভর্তা, মাছ ভাজা সবই সকালে যা করেছিল আছে। তারপর লাল শাকটা ভাজি করছে, কারণ বাচ্চারা লাল শাক বেশি পছন্দ করে, ভাতটা লাল লাল হয়ে যায়। আমিও ছোটোবেলাতে লাল শাকটা খুব পছন্দ করতাম। আর হচ্ছে পুঁই শাকের বিচি বা গোটা যেটা বলে, ওইটা পেকে লাল হয়ে গেলে ওটা ভর্তা করলেও বা ভাজি করলে সেটাতেও ভাত লাল লাল হয়। আর এই দুইটা আইটেম আমার খুবই পছন্দ ছিল, যেহেতু ভাতটা লাল লাল হয়ে যেত এই জন্য। আর এদিকে কিন্তু শাক ভাজি হয়ে গেছে। শাকটা প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে মজিয়ে তারপরে বাগার দিয়ে নামিয়ে নিয়েছে। এরপর ভাতের পাতিল পুড়িয়ে নিচ্ছে। আর রান্নাবান্না শেষ করে ভাতের পাতিল, শাক ভাজি সব ঘরে নিয়ে এসেছে। এখন হচ্ছে আমি আগে বাচ্চাদেরকে খাওয়াবো, 2 জনকে একসাথে খাওয়াবো, সেই জন্য একসাথে ভাত বেড়ে নিচ্ছি। তো ওদেরকে হচ্ছে ভাত দিব লাল শাক দিয়ে আর মাছ দিয়ে। তো আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি
ভিডিও সুন্দর করার, ভালো করার। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানতে খুব ইচ্ছে করে। তো আজকে মনটা খুবই খারাপ, তো তারপর ভিডিও আপলোড করতে হবে, সেই জন্যই আসলে আপলোড করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।